দর্শক এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিজিএমএ পরিচালক ফয়সাল সামাদ। আমরা যাচ্ছি তার কাছে। জনাব ফয়সাল সামাদ, বিজনেস 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে বেশ কয়েকটি গন্তব্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউ এবং কানাডা, সেসব গন্তব্যে অতিমাত্রা নির্ভরশীলতা কোনো ভালো লক্ষণ নয় বলছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আমাদের পুরনো বাজারগুলো কিন্তু আগের অবস্থায় নেই। সেক্ষেত্রে সরকারি বেসরকারি উদ্যোগে এখন থেকে নতুন বাজার যে খোঁজার প্রচেষ্টা, সেটি কেমন চলছে? চলছে আপনার স্লো বা চলছে আপনার ধরুন বিগত 10 বছরে 6 থেকে 16% কিন্তু আমরা মানে মার্কেট অ্যাক্সেস বলবো বা এক্সপোর্ট ভ্যালু বলবো বেড়েছে আমাদের। তো চলছে, কিন্তু নট টু দি এক্সটেন্ট যেটা হওয়া উচিত। আসলে যতটা আমাদের সম্ভাবনা আছে সেটা আমরা এখনো ম্যাক্সিমাইজ করতে পারছি না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে পুরনো যে বাজারগুলো, সেগুলো আমরা আগের মতো অবস্থায় ধরে রাখতে পারছি না। সেক্ষেত্রে কি আমাদের গা ছেড়ে দেওয়ার কোনো মনোভাব, কিংবা ভূ রাজনৈতিক পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারছি না, সেই ধরনের কোনো দুর্বলতা রয়েছে আমাদের? আমি যদি আপনাকে এক বাক্যে বলি এটার উত্তর, এটা বলবো চায়না ডমিনেন্স। চায়না এবং চায়নাজ ম্যানুফ্যাকচারার্স, তাদের যে ডমিনেন্স ইন দ্য ওয়ার্ল্ড মার্কেটস, এটাকে আপনি যদি প্রপার স্ট্র্যাটেজিতে অ্যাপ্রোচ না করেন, তাহলে আপনার মার্কেটের অ্যাক্সেস এবং মার্কেট এক্সপ্যানশন এটার এটার সবসময় একটা লিমিটেশন থাকবে। দেয়ার অলওয়েজ বি এ সিলিং। এটাকে যদি আপনি ওভারকাম করতে হয়, তাহলে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে, which has to be different from আমরা যেটা করে এসেছি বিগত লেটস সে 2 দশক। এখন নীতি সহায়তার ক্ষেত্রে নতুন কি ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব? দেখেন, নীতি সহায়তা সব সময় আমাদের মানে হেল্প করেছে এবং হেল্প করবে, কারেক্ট নীতিটা। কিন্তু আমি একটু অন্যভাবে আপনাকে উত্তরটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যে মার্কেট অ্যাক্সেস করেছি, তার ভিতরে কিন্তু লোক মানে প্রাইভেট ইনিশিয়েটিভ, মানে আমরা যারা উদ্যোক্তা ইন্ডাস্ট্রি, আমাদের ইনিশিয়েটিভ, বিজিএমএর কিছু ইনিশিয়েটিভ করেই কিন্তু আমরা মার্কেট অ্যাক্সেস করেছি আমাদের মার্কেটিং করে। আমি এখন যেটা দেখছি যে আপনাকে একটা ভিন্ন অ্যাপ্রোচ নিতে দরকার। সেটা হচ্ছে কি, যে ফোকাসড অ্যাপ্রোচ, যেখানে একটা কান্ট্রি অ্যাক্সেস মার্কেটিং প্ল্যান দরকার, একটা কান্ট্রি ইনিশিয়েটিভ দরকার। আমরা পিপিপি বলি, তো সেখানে গার্মেন্টস শুধু না, পুরো দেশের এক্সপোর্ট এক্সপ্যানশন এবং এই ধরনের অল্টারনেটিভ মার্কেটসে, নন ট্রেডিশনাল মার্কেটসে অ্যাক্সেস করতে হলে আপনাকে প্রাইভেট পাবলিক কান্ট্রি মার্কেটিং স্ট্র্যাটেজিতে যেতে হবে, যেখানে কারণ এখানে নানা সর্ট অফ মানে ব্যারিয়ার্স আছে, যেটা শুধু আমি গিয়ে ওখানে আমার পণ্য গিয়ে আমি দেখালাম, দেখিয়ে আমি অর্ডার নিয়ে আসলাম, সেটাতে আর হচ্ছে না। কারণ একটা লেভেল পর্যন্ত হয়েছে, যেটা আমি আগেই বলেছি, চায়না ডমিনেন্স। চাইনিজরা যেই ধরনের, চাইনিজ ম্যানুফ্যাকচারার্সরা যেই ধরনের আপনার পজিশনিং করে রেখেছে, আজকে থেকে না, বিগত 25-30 বছর ধরে, এখনো কিন্তু আমরা পেনেট্রেট করতে পারছি বা ঢুকেছি। কারণ যেই ক্রেতা যারা কেনার দরকার, তারা আমাদের থেকে এসে কিনছে। আমাদের প্রোডাক্ট স্ট্রেংথ হতে পারে, প্রাইস হতে পারে, কম্বিনেশন অফ বোথ হতে পারে, কিন্তু সবকিছুর একটা সিলিং আছে। তো আপনাকে যদি সিলিং ব্রেক করে আরো ফার্দার এক্সপ্যানশন যেতে হয়, দেন ইট মাস্ট বি আ কান্ট্রি ইনিশিয়েটিভ। এবং এটাকে মানে ওইভাবে করে ম্যাপিং করে প্রপার মার্কেট অ্যাক্সেস নেওয়ার জন্য যেই ধরনের আপনার এফটিএ বা মানে পিটিএ করা দরকার, সেই জায়গাতে ফোকাস করতে হবে। এখন আমরা যদি প্রচলিত বাজারে চায়না বিগ কম্পিটিটর, বিশেষ করে চায়নাদের সাথে তুলনামূলকভাবে যদি আমরা পিছিয়ে পড়ি, সেক্ষেত্রে অপ্রচলিত যেসব বাজার রয়েছে, বিশেষ করে রাশিয়া, অন্যান্য দেশগুলো, সেখানে যদি আমাদের রপ্তানির দিকে তাকাই, আমরা মাত্র 16% রপ্তানি করতে পেরেছি, যেটা দিনকে দিন ডিক্লাইনিং, অর্থাৎ কমছে। সেক্ষেত্রে কি আমাদের পণ্য বৈচিত্রিকীকরণের যে অভাব, সেটি কি বড় মূল সমস্যা? না, সেটা হবে কেন আপনার? কারণ আসলে কি দেখেন, আপনার এখানে প্রোডাক্টস কিন্তু বাংলাদেশের যে পোর্টফোলিও, আমরা একদম বেসিক থেকে হাই ফ্যাশনও করছি। সো সেটা আমরা যারা উদ্যোক্তা, এটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা কোন মার্কেটে কি প্রোডাক্ট বিক্রি করবো বা কোন ফ্যাক্টরি কোন প্রোডাক্ট বিক্রি করবে, সেভাবে কিন্তু হচ্ছে। তো এটা প্রোডাক্টের সাথে না, এটা হচ্ছে আপনার টোটাল, এটা যেটা বললাম, যেটাকে কান্ট্রি পার্সপেক্টিভে আসতে হবে। সময় চলে এসছে। কারণ আপনি যতটা দেখেছেন, যেই পার্সেন্টেজের কথাই বলেন, এটা কিন্তু ডিমান্ড আছে এবং
সেই ডিমান্ডকে ততটাই আমরা মিট আপ করতে পারছি বা করে এসছি বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি। এখন এটাকে আপনি কিন্তু বলছেন এক্সপ্যানশনের কথা, তো এক্সপ্যানশন করতে হলে কিন্তু আপনাকে নেক্সট লেভেলে যেতে হবে। নেক্সট লেভেলে যাওয়ার জন্য কিন্তু আপনার পলিসি শুধু না, কান্ট্রি ইনিশিয়েটিভ দরকার পড়বে। আমি সেটা দেখি, এই ব্যবসায় আছে আমি 30 বছর, আমি সেটা দেখছি যে এখন সেটা সেটা দরকার। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনার নেগোসিয়েশন দরকার এখন, যেটা হচ্ছে এফটিএ দরকার আপনার এখন। সেই ক্ষেত্রে আপনার মানে আপনি ল্যাটিন আমেরিকার কথা যদি ধরেন, ল্যাটিন আমেরিকা ইজ এ ম্যাসিভ মার্কেট, কিন্তু আমরা কিন্তু ল্যাটিন আমেরিকাতে অ্যাক্সেস ভেরি লিমিটেড। আমাদের ল্যাটিন আমেরিকাতে ম্যাক্সিমাম আমরা এক্সপোর্টই করতে পারছি না, বিকজ অফ দ্য ট্যারিফ, বা যে ধরনের হাই ট্যারিফ দেওয়া আছে। তো ওটার জন্য কিন্তু ল্যাটিন আমেরিকা আমাদের মার্কেট অ্যাক্সেস চাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে। তো সেটা দেখতে হবে, যেরকম ইউএসএ তে আমরা এই ট্যারিফের চাপে পড়ে অনেক কিছুই আমরা অ্যাকোমোডেট করেছি। এখন সেটার এন্ড রেজাল্টটা আশা করব যে এক্সপোর্ট বাড়বে, আশা করব যে কর্মসংস্থান হবে, আশা করব যে আপনার ইন্ডাস্ট্রি কান্ট্রি সব বাড়বে। তো সেটা আমাদেরকে তো সেই জায়গাতে অন্যান্য দেশে পৌঁছাতে হলে যে সম্ভাবনাগুলো আছে, সেটা করতে হলে আপনার প্রাইভেট পাবলিক ইনিশিয়েটিভ নিতে হবে। জনাব ফয়সাল সামাদ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে কি অপ্রচলিত বাজারগুলো ধরার ক্ষেত্রে শতভাগ প্রচেষ্টা চালাচ্ছি কিনা, না সেখানেও কোনো ধরনের ঘাটতি রয়েছে? আমার আমার আমাকে যদি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে না, করছি না। আমার মনে হয় যে এখানে একটা আমাদের একটা ভালো একটা মানে, যেরকম আমাদের আমরা যারা ব্যক্তিগতভাবে বলি যে কোম্পানি ভিত্তিক যেরকম মার্কেটিং প্ল্যান হয়, এরকম কিন্তু আমাদের কোনো ধরনের প্ল্যান নেই। ইবিবি থেকে আপনার প্রতি বছর আমাদের মানে এক্সপোর্টারদেরকে বা বিজিএমই কে বলা হয় যে আমাদের দেশের এক্সপোর্ট টার্গেট এত। এটা কিসের বেসিসে বলা হচ্ছে? এটার মেথোডোলজিটা কি? আর যদি করতে হয় তাহলে আপনাকে যেটা বললাম যে মানে কান্ট্রি মার্কেটিং অ্যাক্সেস অ্যাপ্রোচ নিয়ে আগাতে হবে। সেখানে এটার জন্য আপনার একটা কনসোলিডেটেড একটা আপনার মানে সবাইকে রাখতে হবে সেখানে, একাডেমিয়া থেকে শুরু করে আপনি সিপিডি, কিছুক্ষণ আগে সিপিডি ডিরেক্টরের কথা শুনলাম, সব মিলে কিন্তু একটা ডিসিশনে যে আসতে হবে যে আমাদের এগুলা আমাদের অপরচুনিটি, এগুলো আমাদের থ্রেটস। এখান থেকে আমাদের যদি সামনে আগাতে হয়, তাহলে আমরা এইগুলো থ্রেটস এন্ড অপরচুনিটিস কে যদি ক্যাশ করতে হয়, তাহলে আমরা এভাবে করে আগাতে হবে, একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে। অলরেডি বিজিবি প্রেসিডেন্ট ওনার আমাদের রিসেন্ট এজিএম এ বলেছেন যে উনি একটা রোড ম্যাপ ক্রিয়েট করবেন। আমাদের এই বিজিবি বোর্ডের থেকে রোড ম্যাপ ক্রিয়েট হবে, সেই রোড ম্যাপও আপনাকে নানা দিক নির্দেশনা দিবে। যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ওখান থেকেও আপনি একটা দিক নির্দেশনা পাবেন যে সামনে কিভাবে আমরা এই মার্কেট অ্যাক্সেস করতে পারি, কিভাবে করে এক্সপ্যান্ড করতে পারি। বাট এট দ্য মোমেন্ট যতটা আপনি দেখেছেন যা হচ্ছে, এটা আমরা যারা এই ব্যবসায় আছি, ওয়েদার গার্মেন্টস হোক, হ্যান্ডিক্রাফট হোক, লেদার হোক, যেখানে যে অ্যাক্সেস হচ্ছে, এটা আপনার প্রাইভেট ইনিশিয়েটিভ থেকে হচ্ছে। তার মানে আমরা ধরে নিতেই পারি বিজিএমই এর যে রোডম্যাপটা তৈরি করা হবে সেটার আলোকে আমাদের অপ্রচলিত বাজার বা প্রচলিত বাজার এক্সপানশন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ হিসেবে আমাদের অর্থনীতিতে সম্প্রসারণ একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি বলে আশা করা যায়। আশা করা, জি, আমাদের সেটাই প্রত্যাশা এবং সেভাবে আমরা আগাচ্ছি। জি। জনাব ফয়সাল সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এর সময় দেওয়ার জন্য। দর্শক, তৈরি পোশাকের বাজার বিশ্লেষণে বলছিলেন আমাদের সাথে বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ।